আপনি যখনই কোনো একটি ক্লায়েন্টের কাজ করবেন তখনই কিন্তু ওই ক্লায়েন্টের ক্যাম্পেইন ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে হবে। আপনি যদি অ্যাড রান করতে হন তাহলে অবশ্যই তার ক্যাম্পেইন ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে হবে। এর আগে আমরা কি দেখেছিলাম যে আমাদের বিজনেস পেজ যেটা ছিল সেই বিজনেস পেজের অ্যাক্সেস নিয়ে কিন্তু আমি দেখিয়েছিলাম যে আপনি কিভাবে একটা বিজনেস পেজের এখান থেকে আমরা অ্যাডমিনস টুল থেকে আমি কিন্তু বিজনেস পেজ, এটা ছিল আমার বিজনেস পেজের অ্যাক্সেস দেওয়া, অর্থাৎ এই পেজের মাঝে সে কমেন্ট করতে, সে পোস্ট করতে পারবে বা আদার্স কাজগুলো করতে পারবে, এটা অ্যাক্সেস দিয়েছিলাম। কিন্তু আপনি যদি মনে করেন এই ক্লায়েন্টের থিম শেপার, এই ক্লায়েন্টের আপনি অ্যাড সেট আপ করতে চান, অবশ্যই কিন্তু আপনাকে থিম শেপার্স এদের ক্যাম্পেইন ম্যানেজার আইডির অ্যাক্সেস নিতে হবে। আপনি যদি ক্যাম্পেইন ম্যানেজারের অ্যাক্সেস না নেন তাহলে কিন্তু আপনি থিম শেপারের জন্য অ্যাড রান করতে পারবেন না লিঙ্কডইনে। তাহলে আমরা দেখি যে কিভাবে আমরা ক্যাম্পেইন ম্যানেজারের অ্যাক্সেস নিতে পারি বা ক্যাম্পেইন ম্যানেজারের কত ধরনের অ্যাক্সেস আছে। অবশ্যই আপনি ক্লায়েন্টের কাজ করতে গেলে ক্লায়েন্টের এই অ্যাক্সেসটা নিতে হবে। যদি ক্লায়েন্ট এই জিনিসটা না জানে আপনাকে কিন্তু ইনফর্ম করতে হবে যে তুমি তোমার অ্যাকাউন্ট থেকে, তোমার ক্যাম্পেইন ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আমাকে অ্যাক্সেস দাও, তারপরে আমি কাজ করতে পারবো। অ্যাক্সেসটা কোথায় পাবেন? এটা আমাদের পেজ ছিল themeshepherd.net, আমার অ্যাড অ্যাকাউন্টটা ছিল কিন্তু এটা, আমি কিন্তু অনলি এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিচ্ছি। একটা ক্যাম্পেইন ম্যানেজারের মাঝে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারেন, আপনি স্পেসিফিক অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারেন। আমি এখন নিব অনলি শুধু যে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিব। আপনি থিম শেপার অ্যাডস অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করেছিলাম, এখান থেকে যদি আপনি ম্যানেজ অ্যাক্সেসে যান, ম্যানেজ অ্যাক্সেসে গেলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র মাজেদুল ইসলাম মাজেদ এটাই কিন্তু ওনার হিসেবে আছে, অ্যাকাউন্ট ম্যানেজার এবং বিলিং অ্যাড্রেস। আমি কিন্তু আমার বিলিং অ্যাড্রেসটা অ্যাড করেছিলাম। তাহলে লিঙ্কডইনে আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেসের ক্ষেত্রে ক্যাম্পেইন ম্যানেজারটাই হচ্ছিল স্টপ লেভেলের, ক্যাম্পেইন ম্যানেজারটাই স্টপ লেভেলের। আমরা যদি নতুন কোনো ক্যাম্পেইন ম্যানেজার আরও কিছু অ্যাক্সেস দিতে পারি, সেটা আমরা কিভাবে দিতে পারি? আপনি এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পরই এখানে আপনি দেখতে পাচ্ছেন যে টাইপ অফ অ্যাকাউন্ট রোলস, কত ধরনের আপনি অ্যাক্সেস দিতে পারেন। আমি আপনাদের বলেছিলাম অ্যাকাউন্ট ম্যানেজার টপ লেভেলে আছে। আপনি যদি শুধু ভিউ অ্যাক্সেস দেন, নিচে আপনি দেখতে পাচ্ছেন কি ভিউ অ্যাক্সেস দেখতে পাচ্ছেন, তাহলে সে অনলি ক্যাম্পেইনের এবং অ্যাডের রিপোর্টগুলো দেখতে পারবেন, মানে ভিউটা দেখতে পারবেন। আপনি যদি ক্রিয়েটিভ ম্যানেজার অ্যাক্সেসটা দেন তাহলে সে শুধু অ্যাড এবং এডিট করতে পারবে হেডলাইন, ইমেজ অ্যান্ড কপি। আপনি যদি ক্যাম্পেইন ম্যানেজার অ্যাক্সেস দেন তাহলে সে এই কাজগুলো করতে পারবে। আর অ্যাকাউন্ট ম্যানেজার অ্যাক্সেস দিলে সে এভরিথিং কাজ করতে পারবে। আপনি অ্যাডমিন বা ওনার যে কাজগুলো করতে পারবেন সে সেই কাজগুলো করতে পারবে। তাহলে আমরা একজনকে কিভাবে অ্যাক্সেস দিব? অ্যাড ইউজার টু অ্যাকাউন্ট, আপনি এখানে ক্লিক করবেন। এখানে আমি আপনাদের আগেই বলেছিলাম যে আপনি যাকে অ্যাক্সেস দিবেন তাকে কিন্তু অবশ্যই আপনার অ্যাকাউন্টের সাথে কানেকশন থাকতে হবে। আমি কিন্তু আমার আগের ভিডিওতে কানেকশন অ্যাড করে দেখিয়েছিলাম আমার অন্য আর একটা আইডিকে। তাহলে আমি যদি মাজেদুল মাজেদ এই আইডিটা সার্চ করি, আমি কিন্তু ড্রপ ডাউনে পেয়ে যাব, কারণ আমি অলরেডি কানেক্টেড আছি, এই আইডির সাথে অলরেডি কানেক্টেড আছি। আপনি যদি কানেক্টেড না থাকেন আপনাকে কিন্তু আগে ইউজারের আইডি কানেক্টেড হইতে হবে, তারপরে আপনি কানেক্ট হতে পারবেন। তো এখান থেকে আপনি ড্রপ ডাউনে দেখতে পাচ্ছেন যে আপনি 4 ধরনের অ্যাক্সেস দিতে পারেন বা 4 ধরনের অ্যাক্সেস নিতে পারেন। আপনি কোন অ্যাক্সেসটা নেবেন? আমি যদি অ্যাকাউন্ট ম্যানেজার অ্যাক্সেসটা নেই তাহলে দেখেন আমিও অ্যাকাউন্ট ম্যানেজার অ্যাক্সেস, একেও কিন্তু আমি অ্যাকাউন্ট ম্যানেজার অ্যাক্সেস দিতে পারি। বা অ্যাকাউন্ট ম্যানেজার অ্যাক্সেসে আমার বিলিং সেকশনটা কি মাজেদুল ইসলাম মাজেদ, কিন্তু আপনি যদি বিলিং সেকশনটা মাজেদুল মাজেদকে দিতে চান তাহলে কিন্তু আপনি মাজেদুল মাজেদকে বিলিং সেকশনটা দিতে পারবেন। যেমন ধরেন আপনি আপনার ক্লায়েন্টের কাজ করবেন কিন্তু ক্লায়েন্টের কোনো বিলিংস মেথড নাই, অর্থাৎ তার কোনো পেমেন্ট মেথড নাই, আপনি চাচ্ছেন ক্লায়েন্টের পেমেন্ট মেথডটা দিতে, তখন ক্লায়েন্টকে বলে দিবেন যে আমাকে অ্যাকাউন্ট ম্যানেজার অ্যাক্সেসটা দাও এবং মেক বিলিং অ্যাডমিন করে দাও, তখন কিন্তু আপনি আপনার কার্ডটা অ্যাড করে লিঙ্কডইন অ্যাডের বিলটা দিতে পারবেন। তাহলে আমি যদি তাকে মেক বিলিং অ্যাডমিন না করে অ্যাকাউন্ট ম্যানেজার অ্যাডমিন করি, সেভ দিলে কিন্তু সে অ্যাকাউন্ট ম্যানেজার অ্যাডমিনটা হয়ে যাবে। যেমন ধরেন আমি সেভ দিয়ে দেখি, তাহলে এখানে কিন্তু 2 জনকে দেখতে পাচ্ছি,
যে অ্যাকাউন্ট ম্যানেজার, এ শুধুমাত্র অ্যাকাউন্ট ম্যানেজার, আর এ হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজার এবং বিলিং অ্যাডমিন এবং ওনার, অর্থাৎ এই এভরিথিং অ্যাডমিন, এটার মেন অ্যাডমিনটাই হচ্ছে এটা। আমি যদি একে বিলিং অ্যাডমিন করে দিই তখন কিন্তু ওনার এটার থেকে এটাতে চলে যাবে, অর্থাৎ অ্যাডমিন, মেন অ্যাডমিন যেটা বলা হয় সেটাই কিন্তু এই ওনারটা। আমি যদি এডিট বাটনে ক্লিক করি, আমি এডিট বাটনে ক্লিক করে একে যদি আমি ক্যাম্পেইন ম্যানেজার দিয়ে দিই তাহলে কিন্তু আমার এই আইডিটা কি হবে, ক্যাম্পেইন ম্যানেজার আইডি হবে। এটাই ছিল যে আপনি যখন একটা ক্লায়েন্টের কাজ করবেন, আপনি ক্লায়েন্টের অ্যাডস অ্যাকাউন্টের, লিঙ্কডইন অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেসটা কীভাবে নেবেন, এই প্রসেসেই কিন্তু আপনি ক্লায়েন্টের লিঙ্কডইন অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিতে হবে। আপনি যদি এখন আমার অ্যাডস অ্যাকাউন্টে যান, ম্যানেজ অ্যাক্সেসে যান, তাহলে কিন্তু দেখবেন যে দুইজন কিন্তু অলরেডি এই অ্যাকাউন্টের পারমিশনে আছে, একজন ওনার হিসাবে আছে আর একজন ক্যাম্পেইন ম্যানেজার হিসাবে আছে। এরকমভাবে আপনি আপনার এক ক্লায়েন্টের কাছ থেকে ক্লায়েন্টের লিঙ্কডইন অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নেবেন। সো আশা করি আপনারা খুবই ইজিলি এটা করতে পারবেন, বা ক্লায়েন্ট যদি না বোঝে ক্লায়েন্টকে আপনাকে বোঝাতে হবে, কনভিন্স করতে হবে, কনভিন্স করে নিয়ে তারপরে কিন্তু আপনাকে কাজটা করতে হবে। সো আজকের ভিডিওতে এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফিজ।